আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করছি সকলেই ভালো আছেন আর সুস্থও আছেন। আর আমিও ভালো আছি আর আমার পরিবারও ভালো আছে। সুখধার লাইফস্টাইলে আরও একটু সকলকে জানাই ওয়েলকাম। এই যে ছেলেকে স্কুলে পাঠিয়ে দিয়েছি, প্রতিদিনকার তো একই রুটিন। ছেলেকে স্কুলে পাঠিয়ে দিয়ে সমস্ত কাজকর্মগুলো সেরে নিয়েছি আর মর্নিং ড্রিঙ্কসও নিয়ে নিয়েছি। এবার চললাম গুটি গুটি পায়ে রান্নাঘরের দিকে। এই যে রান্নাঘরে আমার জন্য যে পথ চেয়ে বসে আছে কাজগুলো, কারণ আমি ছাড়া আর তো কেউ নেই সংসারের, তাই সংসারের কাজগুলো আমার জন্য তো অপেক্ষা করে থাকবেই না। কারণ কাজগুলোও ভাবছে যে কখন আমাদের পরিষ্কার পরিচ্ছন্ন করবে, কখন আমাদের পরিপাটি করে গুছিয়ে ঠিকঠাক জায়গায় রাখবে। তো আমি ছাড়া আর সংসারে যেহেতু কেউ নেই, তো আমাকেই তো কাজগুলো করতে হবে। অন্য কেউ যদি থাকতো তাহলে হয়তো তাদের জন্যও কাজগুলো পথে চেয়ে বসে থাকতো। আর এই যে এখন রান্নাঘরে এসে রান্নাঘরে ঝটপট কাজে লেগে পড়েছি, কারণ একাকেই করতে হবে যেহেতু একটা বাচ্চা আছে সে। আর ওই যে মেয়ে আমার এখনও ঘুমাচ্ছে তো ভালোই হলো, আমি ঝটপট করে কাজগুলো সব সেরে নিতে পারবো। ভাবলাম যে না, আগে কাজগুলো কমপ্লিট করে নিই। একজনকে তো স্কুলে পাঠিয়ে দিয়েছি বলে একটু নিশ্চিন্তে হয়েছি। আর এই যে আরেকজন আছে, এদিকে চলে যাবে ওদিকে চলে যাবে, ওটাও দেখাশোনা করতে হবে, যেহেতু খাওয়ানোর ঝামেলাটা তো আমার অতটাও নেই। আর এদিকে এখন কাজকর্মগুলো সমস্তই সেরে নিচ্ছি। এই যে প্রথমে কাপড়গুলো ভিজিয়ে দিচ্ছি, কারণ কাপড়গুলো ভিজিয়ে দিয়ে একটু যেগুলো ময়লা আছে সেগুলো একটু ভিজিয়ে রেখে দেবো, আর যেগুলো একেবারে নতুন মতো আছে সেগুলো ছটফট করে ধুয়ে নেবো। আর ওদিকে আপনাদের দাদা তো আগের দিনে মাছ নিয়ে এসেছিলো, তো সেই মাছটা আছে, ভাবছি ওই মাছটাই আজকে রান্না করে নেবো। ঝিঙে পেঁপেও আছে যেহেতু, আর মেয়ে এদিকে উঠে পড়েছে, তাই ভাবছি যে না, ওকে মুখ টুক ধুইয়ে কাপড়গুলো ড্রেসগুলো চেঞ্জ করে দিলাম। আর এদিকে রান্নার জন্যে লেগে পড়েছি। তারই মাঝখানে ভাবলাম যে না, দুধটা আগে ওর বানিয়ে ওকে দিয়ে দিই, কারণ ওর খাওয়া দাওয়ার ঝামেলা শেষ হয়ে গেলে আমার আর মনে হয় যে ঝামেলা পুরো শেষ। আর এদিকে মাছটা অনেকটা আইস হয়ে গেছিলো, তাই ভাবলাম যে না, আগে মাছটাকে একটু জলেতে ভিজিয়ে রেখে দিয়েছিলাম, যাতে মাছটা আইসটা ভেঙে গেলে ভালো করে নরম হয়ে যাবে আর ধুয়েও নিতে পারবো। আগে থেকে রেখে দিয়েছিলাম ওই আর কি। তো একে একে এখন পরিষ্কার করে মাছগুলোও ধুয়ে নিচ্ছি। আর এদিকে মাছগুলো ধুয়ে যতক্ষণ জল ঝরবে, এদিকে সবজিগুলো ঝটপট করে কেটে নেব। আর এদিকে কি, এই যে মাছগুলো পরিষ্কার করে সব ধুয়ে নিচ্ছি। পরিষ্কার করে ধুয়ে নিয়ে আবার ওদিকে মেয়েও তো উঠে পড়েছে, মেয়ের জন্য দুধ বানিয়ে রেডি করে দিয়ে দিলাম। আর মেয়ে এদিক ওদিক দৌড়োদৌড়ি করছে, আবার এখন নিচে যেতে শিখেছে। নিচে গাড়ি ঘোড়া আসছে, আর আসতে কেউ ধাক্কাও দিয়ে দেবে। অনেকেই বকছে আমাকে যে বাচ্চাকে দেখছো না, বাচ্চাকে ছেড়ে দিচ্ছ, কারণ আমি রান্নাঘরে আমার কাজের মধ্যে ব্যস্ত আছি, আর ও চলে যাচ্ছে, দেখতেও পাচ্ছি না। ওই যে একবার করে এখন আবার ওর জন্যেই কী করছি, রান্না করতে করতেই রান্নার মাঝে মাঝে আধ ঘন্টা ছাড়া দেখে আসছি কোথায় আছে কি করছে। আর এই যে অল্প কিছুটা সবজি কেটে নিলাম, সবজিটা কাটা হয়ে যেতে আলু পেঁয়াজটা কাটতে বাকি আছে। আর ভাবলাম যে না, আগে মাছ ভাজাটা বসিয়ে দিই, কারণ না হলে অনেকটাই লেট হয়ে যাবে। ওদিকে মাছ ভাজতে থাক আর ওদিকে সবজিটা অল্প অল্প করে কেটে নিই, একবার করে উঠে দেখে নেবো, তাহলে তাড়াতাড়ি হয়েও যাবে। আর যদি সবজিগুলো পুরোপুরি কেটে মাছটা ভাজতে যাই তাহলে হয়তো অনেকটা লেট হয়ে যাবে। তাই ভাবলাম না, একদিকে ভাত বসিয়ে দিই আর মাছও ভেজে নিই। এই যে মাছ ভাজা অলরেডি কমপ্লিট, খালি মাছের মাথাগুলো আছে, তাই আর একদিকের গ্যাসের ফ্লেমে উঠিয়ে দিলাম। আর এদিকে ভাবলাম যে না, সবজিগুলো যখন কাটাই হয়ে গেছে তো তরকারিও বসিয়ে দিই। ওই যে অনেকটা মাছ ভাজার তেল ছিল, ওটাই বসিয়ে দিলাম। আর ওর মধ্যে পেঁয়াজ কুচি বেশ অনেকটাই দিয়ে নিয়েছি। আর যেহেতু হালকা মশলা দিয়ে রান্না করব, খুব বেশি আজকে মাছের মধ্যে মশলা দেব না, কারণ ঝিঙের তরকারি একটু হালকা পাতলাই বেশ ভালো লাগে। গরমের জন্য আরও অনেকটাই স্বাস্থ্যকর খাবার, গরমের জন্য যেহেতু উপকারী খাবার, তাই ভাবলাম যে না, হালকা পাতলা করেই করি। যেহেতু কাঁচা লঙ্কা দিয়েও করব, আর লঙ্কার গুঁড়ো জাস্ট কালারের জন্য একটুখানি দেবো কাশ্মীরি মির্চি, কারণ আপনাদের দাদার আবার কালার না হলে পছন্দ হয় না। যেহেতু ঝাল লঙ্কা দিলাম না, এই যে কাশ্মীরি মির্চি তেলের মধ্যে দিলে তবেই কালারটা দারুণ হয়। তাই টমেটো ও কাশ্মীরি মির্চি দিলে কালারটা বেশ একটু রেড হবে,
আর ওনার দেখতেও ভালো লাগবে, খেতে ভালো লাগুক আর নাই লাগুক, দেখতে ভালো লাগে ওনার চাই। এই যে ধনের গুঁড়োও দিয়ে নিয়েছি আর জিরে গুঁড়োও দিয়ে নিলাম, এর মধ্যে দিয়ে ভালো করে কষিয়ে নিচ্ছি। পরিমাণ মতো তো লবণ দিয়ে নিয়েছি, আর মাছের মধ্যে একটু জিরের গুঁড়োটা বেশিই লাগে, যেহেতু প্রত্যেক তরকারিতে 1 চামচ জিরের গুঁড়ো দিয়ে আজ দিলাম 2 চামচ, মাছ রান্না যেহেতু। আর ঝিঙে আর পেঁপে আগে কেটে রেখে দিয়েছিলাম, ওই যে ঝিঙে পেঁপেটাকে ভালো করে কষিয়ে নিচ্ছি। কষিয়ে নিয়ে এর মধ্যে আলুটাও দিয়ে নেব। এই যে আলু দিয়ে এবার একটু ঢাকা দিয়ে এটা একটু নরম হতে দেবো, একটু গলা মতো হলে তারপরে ভালো করে আর একটু কষিয়ে নেব। আর যেহেতু অনেকটা আবার ঝিঙে রান্নাতে জল বেরোয়, তো এইভাবেই রান্না আপনারাও চাইলে করতে পারেন। যারা জানেন তো জানেন, আর যারা জানেন না তাদের জন্য হয়তো আমার এই রান্নাটা দেখলে অনেকটা হেল্পও হতে পারে, যে কীভাবে মাছ দিয়ে ঝিঙে দিয়ে হালকা পাতলা রান্না করতে হয়। এর মধ্যে দুটো কাঁচা লঙ্কা চিড়েও দিয়ে নেব। আর এই যে দেখুন পরিমাণ মতো জল দিয়ে নিয়েছি, আর বেশিক্ষণ টাইমও লাগবে না, ঝিঙে সিদ্ধ হতে কতক্ষণই বা লাগে। আর ওইদিকে যতক্ষণ রান্না হচ্ছে ততক্ষণ এদিকে মেয়েকে রেডি করিয়ে দিচ্ছি, মেয়েকে গোসল করিয়ে দিয়েছে। এই যে দেখুন তিরিং বিরিং করে লাফাচ্ছে ফড়িংয়ের মতো। মেয়ে এত ছটফট করতে শিখেছে, খালি সব সময় এইরকম এদিক ওইদিক চলে যাচ্ছে। তো এখন বড় হয়েছে যেহেতু, ওই একা একা ভালো লাগছে না, যেহেতু ওর দাদাও নেই, স্কুলে চলে গেছে। দাদা থাকলে তো সব সময় মারামারি করতেই থাকে দুজন মিলে। আর এই যে আলুও সিদ্ধ হয়ে গেছে, আর ভাবলাম যে এর মধ্যে মাছটা দিয়ে আরও 5 মিনিট ফুটিয়ে নিলে রেডি হয়ে যাবে আমার তরকারি। তো মাছের মাথাগুলো এর মধ্যে দিয়ে নিলাম, কিছুটা পেটি কাটাও দিলাম, আর সবার জন্য গুনে গুনে মাছ দিলাম। আবার রাত্রের দিকে কেউ মাছ খেতে চায় না, তাই খুব বেশি দিলাম না, যেহেতু 10-12 জনের মধ্যেই দিলাম। সবাই খাবে, তার মধ্যে আবার 1-2জন খেতে চায় না। আবার ছেলে মেয়ে তো এখন ছোট আছে, মাছ খেতে বেশ ভালো লাগছে বলে খাচ্ছে, ছাইড়ে দিচ্ছি খেয়ে নিচ্ছে। আর একটু বড় হয়ে যাওয়ার পর তখন দেখবেন আর মাছ খেতে চাইবে না, যেরকম ছেলে এখন করছে। ছোটোবেলায় সব সময় চাইতো মাছ 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 করতো, তখন মাংস খেতেই চাইতো না। আবার এখন হয়েছে সব সময় চিকেন, আবার সবজিও খেতে চাইছে না। এখন 2-1টা সবজি খাই, যেহেতু ওই ঢ্যাঁড়সটা খাই, বিম কড়াই খাই, কিছু কিছু আবার শাক ভাজাও খাই, কিছু কিছু সবজি খাই, আর বাকি সমস্ত সবজি খেতে চায় না ছেলে। আর ওর যদি বিরিয়ানি হয় তো আর বলার মতো না। আবার এদিকে পিৎজা বার্গার সবসময় হলে আরও ভালো। তো এইসব তো শরীরের জন্যে হেলদি না, তাই অতটা আমি দিতে চাই না, কিন্তু সপ্তাহে একবার চাই। যেহেতু বাইরে থাকে এই সবগুলোই তো দেখে দেখে মানুষ হচ্ছে, আর দেশে থাকলে তো অনেকটা দূরে দূরে দোকান, ওই সবগুলো দেখতেও পেতো না, অতটা ওই সবের জন্যে যে করতো না। আর এখন ওই সবগুলোতেই বেশি পরিচিত, এইগুলো দেখে দেখেই মানুষ হচ্ছে। দোকানের মধ্যে সব সময় দেখছে এদিক ওদিক যে এইখানেই যাচ্ছে ওই সবগুলো বিক্রি হচ্ছে, তো তাই দেখে ওই সবগুলোর জন্যে জেদ হয়ে গেছে। আর এখন আবার গরম পড়লে তো আইসক্রিম সব সময় চাই ছেলে আর মেয়ের। এই নিচে যাচ্ছে দোকান থেকে, টাকা নিয়ে যাচ্ছে, পাপার থেকে চাইছে দিয়ে দিচ্ছে, আমার থেকে চাইলে তো আমি বকা দিই, আর আইসক্রিম নিয়ে আসছে। আর এখন আমার কথা বলতে বলতে এই যে কাপড়গুলো ধুয়ে নিয়েছি, এদিকে বিছানাও রেডি করে নিলাম, বেডশিটটা চেঞ্জ করে নিলাম। আর এদিকে মেয়েকে গোসল করিয়ে দিয়েছিলাম, কিছুক্ষণ পর চুলটা শুকিয়ে যাওয়ার পর চুলটা এখন আঁচড়ে দিলাম। আর এদিকে দেখুন আমার তরকারিও রেডি হয়ে গেছে, ওই যে কাশ্মীরি মির্চ দিয়েছি বলে কালারটা বেশ একটু ভালোই হয়েছে, নাহলে হয়তো একটু সাদা সাদা মতো হতো। আর এর মধ্যে আমার পার্সেল চলে এসেছে, ওই যে ব্রেড ক্রাম্ব অর্ডার করেছিলাম ওটাই এসেছে। কখনো পকোড়া টকোড়া করতে বা ভেজিটেবিল চপ করতে ওইগুলো লাগে বলে অর্ডার করেছিলাম, অনলাইনেই করেছিলাম, ওই যে চলে এসেছে। আর এদিকে এখন কাপড়গুলো সমস্ত কাজকর্মগুলো পুরোটাই করে নিয়েছি, আর এদিকে এখন কাপড়গুলো শুকোতে দিচ্ছি। এরপরেই চলে যাব একেবারে গোসলে, তারপরে এসে খাওয়া দাওয়া তো করবই। একে একে অনেকটাই কাপড় ছিল, কিছুটা আগে ধুয়ে শুকোতে দিয়ে দিয়েছিলাম, আর কিছুটা ছিল সেগুলোই এই যে গোসল করে আসি। আসার পর আপনাদের সঙ্গে দেখা হচ্ছে। এই যে এখন খেতে বসেছি, মেয়ে ডিস্টার্ব করার জন্য মেয়েও চলে এসেছে খাবার জন্যে। তো ও যদি একটু খাদ্য খেতে চাই তো খাক, আবার আমার সঙ্গে মাঝে মধ্যে খেতে বসেও। আর এই যে বিকাল হয়ে গেছে, বাসনপত্রগুলো কিছুটা ধুয়ে নিয়েছি, চাও বসিয়ে দিয়েছিলাম সন্ধ্যাবেলা, যেহেতু ওরা চা খাবে। আর আমার ডিনারও বানিয়ে নিয়েছি, এখন 7:30টার মতো বাজে, তাই ডিনারটাও সেরে নিলাম। আর
ডিনারের পর আবার দেখলাম কিছুটা চা, ছেলে স্কুলের টিফিন ছিল, চা খাওয়ার পর কিছুটা বাসনপত্র হয়েছে, সেগুলো সব ধুয়ে নিলাম একে একে। এবার একেবারে রান্নার দিকে চলে যাব। রান্নাটা যেহেতু অনেকটাই করে নিয়েছিলাম, যাতে না রাত্রের দিকে আর রান্না করতে হয়, তাই বেশি করেই রান্না করে নিয়েছিলাম, যাতে রাত্রের দিকে একটু রেস্ট পাই। আর এই যে মেয়ে ছেলে ঘুমিয়ে পড়েছিল, আরে আবার মেয়ে ঘুম থেকে উঠে পড়েছে, ছেলে বাইরের দিকে গেছে একটু দোকানের দিকে। আর আমি মেয়ে ছেলে যতক্ষণ ঘুমাচ্ছিল, ছেলে থাকলে ছেলেকেই পাঠিয়ে দিই সদা বাজারের জন্যে, সেগুলো শেষ হয়ে যায় আর কি ঘরের মালপত্র। কিন্তু আজকে আমি নিজে গিয়ে নিয়ে এলাম। আর এদিকে ভাত বসিয়ে দিয়েছি, ভাত তো হয়েও গেছে, এখন প্রায় রাত 9টার মতো বাজে। আর একটা করে অমলেট করে নেবো ডিমের, যেহেতু মাছ 1 পিস আছে, একজন আবার ডিম খেতে চাইবে না, তো তার জন্যই রেখে দিয়েছে। আর এই যে ঝটপট করে একটু শপিং মলে চলে গিয়েছিলাম জাস্ট 5 মিনিটের জন্যে, হলুদ পাউডার আর সাবান আর তেল নিয়ে আসার জন্যে। যেহেতু এগুলো একেবারেই প্রয়োজনীয় ছিল, তাই আমাকেই ঝটপট করে যেতে হলো, তাই নিয়ে এলাম। যেসব বন্ধুরা আমার ভিডিও প্রতিদিন দেখছেন অথচ লাইক সাবস্ক্রাইব করে হয়ে উঠছে না, তো আমার চ্যানেলে নতুন হলে একটা সাবস্ক্রাইব করে দেবেন। আর যেসব বন্ধুরা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর আপনারা সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজ এখানেই শেষ করছি ব্লগটি। দেখা হবে পরের একটি ভিডিওতে। আল্লাহ হাফেজ।